দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। বন্ধুরা, মা লক্ষ্মীর ব্রত কথা তথা পাঁচালিতে যে পূর্ণিমার আমরা উল্লেখ পেয়ে থাকি সেটি হলো দোল পূর্ণিমা, যাকে আমরা বসন্ত পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমাও বলে থাকি। তাই এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি, কারণ এই দোল পূর্ণিমাতেই মা লক্ষ্মী মর্তবাসীর দুঃখ দুর্দশার প্রতিকারের কথা শ্রী নারায়ণের কাছে ব্যক্ত করেন। আর সেই কারণে দোল পূর্ণিমার দিন বাড়িতে বাড়িতে লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা করা হয়ে থাকে। অনেকে আবার সত্যনারায়ণের পূজা করে থাকেন, অনেকে রাধা গোবিন্দের পূজা করে থাকেন। বন্ধুরা, বলা হয় দোল পূর্ণিমার দিন যদি আপনি লক্ষ্মী নারায়ণ অথবা রাধাকৃষ্ণের পূজা করে থাকেন, তাহলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। তবে এই পূজায় যে দ্রব্যটি অবশ্যই ব্যবহার করতে হয় সেটি হলো আবির বা রং, যেহেতু এটি বসন্ত পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা। তাই এই পূর্ণিমার দিন আপনি যে দেবদেবীরই পূজা সম্পন্ন করুন না কেন, তার উদ্দেশ্যে অবশ্যই আবির বা রং নিবেদন করতে হয়। প্রশ্ন হলো যে কেনই বা দোল পূর্ণিমার দিন আমরা পূজায় রং নিবেদন করে থাকি, কেনই বা এই দিন আমরা নিজেদেরকে রং খেলায় বা আবির খেলায় নিয়োজিত করি। এই দোল পূর্ণিমার মাহাত্ম্য কি, কখনই বা আমরা দোল পূর্ণিমার পূজা সম্পন্ন করব এবং কীভাবেই বা সম্পন্ন করব, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 1430 বঙ্গাব্দ 2024 সালে এই দোল পূর্ণিমা তথা বসন্ত পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আগামী 11ই চৈত্র 25শে মার্চ সোমবার দিন। যদিও দোল পূর্ণিমা শুরু হচ্ছে আগের দিন 10ই চৈত্র 24শে মার্চ রবিবার সকাল 9:43 থেকে, এবং এই পূর্ণিমা থাকছে পরের দিন সোমবার সকাল 11:48 পর্যন্ত উদয়া তিথি মেনে। সেই কারণেই এই বছর এই দোল পূর্ণিমা সম্পন্ন হচ্ছে 25শে মার্চ সোমবার দিন। তাই পূর্ণিমার ব্রত উপবাস সমস্ত কিছুই সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। তবে পূর্ণিমার যে নিশি পালন যারা করতে চান তাদের আগের দিন রবিবার সেটি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার যে পূজা অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা, সেটি আপনি পূর্ণিমার সময়কালে যে কোনো সময় করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সোমবার দিন পূর্ণিমা ছাড়ার পূর্বে অর্থাৎ সকাল 11:48 পূর্বে তা সম্পন্ন করেন। আর বাড়িতে যদি আপনি শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বা পূজা রাখেন, সেক্ষেত্রে সেটি সম্পন্ন করা প্রয়োজন রবিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায়। পূর্ণিমার সময়কালীন মূলত প্রদোষকালে সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করতে হয়। এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে দোল পূর্ণিমার আগে হোলিকা দহন করা হয়, যাকে আমরা বলি ন্যাড়া পোড়া। এই হোলিকা দহন এই বছর সম্পন্ন করা প্রয়োজন রবিবার সন্ধ্যা 5:45 থেকে রাত্রি 7:21 মধ্যে। এবং সর্বোপরি দোল পূর্ণিমার লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করুন এবছর সোমবার দিন পূর্ণিমা ছাড়ার পূর্বে। বন্ধুরা, পূর্বেই উল্লেখ করেছি যে আপনি যে দেবদেবীরই এই পূর্ণিমাতে পূজা করুন না কেন, তার উদ্দেশ্যে আবির নিবেদন করতে হয় বা রং নিবেদন করতে হয়। 3 প্রকারের আবির বা রং এই দিন পারলে অবশ্যই
ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এর পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ, গোলাপি, গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবির বা রং থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়ি ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি করতে না পারেন, সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার ওপর ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করুন। অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং এই দিন নিবেদন করুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয়, কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয়, সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না। এই প্রসঙ্গে বলি, বন্ধুরা, এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত। আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত, যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ হিরণ্যকশ্যপকে অত্যন্ত ক্রোধিত করে। তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন, তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের উপর নিয়ে নেন। হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না, তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন, কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান। এবং সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে। এবং এই হোলিকা দহনের পরের দিনে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপকে বধ করেন। তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসেবে গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসেবে পরের দিন সমগ্র বিশ্ব রং, আবির এবং গুলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে। আর সেই কারণেই এই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন। বন্ধুরা, পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন। এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্ম হয়ে থাকে, যে কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে।
রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল, সে কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস, জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে। আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হলাষ্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসেবে গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, যে কারণে এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়। তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকেই শুরু হচ্ছে বিভিন্ন শুভযোগ। এই বছর হোলিতে বৃদ্ধিযোগ, অমৃতি সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ, ধ্রুবযোগ প্রভৃতি বিভিন্ন শুভযোগ তৈরি হচ্ছে। আর মূলত এই হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভ কর্ম করে থাকেন, তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র এই দোল পূর্ণিমা সুন্দরভাবে উদযাপন করুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার